ইসলামের ক্ষেত্রে যদি আমি বলি, ইসলামের যেমন দুইটা ভাগে যদি আমি ভাগ করি, একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে ডেইলি আমাদের যে সমস্ত ভার্চুস বা আমাদের যে বিহেভিয়ারাল যে ইস্যুসগুলো আছে, এই দুইটা সাইডে যদি আমরা চিন্তা করি, স্পিরিচুয়াল ব্যাপারে যেগুলা সালাত আদায় করা, জাকাত, হজ বা এই জিনিসগুলো যেগুলো আছে, তসবিহ, তাহলিল, এগুলা তো একটা সাইড। কিন্তু এর বাইরে আমি যদি পার্থিব ব্যাপারে কথা বলি, যে দুনিয়াবি আমাদের যে বেনিফিট, ওইটা নিয়ে যদি কথা বলি, সেখানেও কিন্তু রিলিজিয়াস যে ইসলামের যে বিভিন্ন শিক্ষা, সেটা কিন্তু একটা ব্যাপক ইনফ্লুয়েন্স আছে। তো আমরা যদি রিচ পিপলদের হ্যাবিটস নিয়ে চিন্তা করি, যেহেতু আমি ফাইন্যান্স রিলেটেড কন্টেন্টস মেইনলি ক্রিয়েট করি, তো আমি এই টপিকের ভিতরেই থাকি, প্রসঙ্গেই থাকি। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল রিচ পিপলদের হ্যাবিট যদি আমরা চিন্তা করি, আমরা মানে খুবই যদি ডিপলি চিন্তা করি, রিচ পিপলরা কিন্তু আসলে ইসলামিক যেই গুণ, ইসলামিক যেই জিনিসগুলো সাজেস্টেড, তারা কিন্তু এই সাজেশনগুলা খুব স্ট্রিক্টলি ফলো করে। শুধুমাত্র তাদের ভিতরে যে জিনিসটা নাই, সেটা হচ্ছে তাওহিদ বা ইমান, এই জিনিসটা তাদের ভিতরে নাই, কিন্তু রিলিজিয়াস যে শিক্ষাগুলা, মানে ইসলামিক যে শিক্ষাগুলা, এগুলা কিন্তু আমরা যদি হ্যাবিটস অফ দ্য ওয়েলদি পিপল যদি আমরা দেখি, কমন কোন ভার্চুস, কমন কোন গুণ তাদের ভিতরে আছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি রুট হচ্ছে ইসলাম, ওইখান থেকে আসলে এই জিনিসগুলো আসছে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে অনেস্টি, রিচ পিপলদের ভিতরে যারা সাস্টেইনেবলি রিচ, মানে কন্টিনিউয়াস রিচ, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে যারা রিচ, তারা যে জিনিসটা যেই লেভেলে কাজ করে, তারা কিন্তু অনেস্ট। সাস্টেইনেবলি রিচ থাকার যে জিনিসটা আমার স্টাডিতে বলে যে সে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভার্চু থাকতে হবে, সেটা হচ্ছে অনেস্টি থাকতে হবে। তো এটা যদি আমরা সাকসেসফুল বিজনেসম্যান বা রিচ পিপলদের হ্যাবিটস দেখি, তারা অনেস্টি ফলো করে। আমরা যদি অন্য আরেকটা জিনিস দেখি, যে ফর এক্সাম্পল অনেক সাকসেসফুল এন্টারপ্রেনার্স মেডিটেশন তারা একটা খুব কমনভাবে ব্যবহার করে, ইউজ টু। সেটা এখন আমরা যদি ইসলামিক পার্সপেক্টিভে দেখি, যে সালাত কিন্তু অনেক হায়ার লেভেলের একটা মেডিটেশন, যেখানে মুভমেন্টের ভিতরে মেডিটেট করতে হয়। তো ওইখানেও কিন্তু তারা মানে অনেকটা ইসলামিক যে টিচিং, সেটা তারা ফলো করতেছে। আবার আমরা যদি চিন্তা করি যে গিভ মোর টু গেট মোর, এন্টারপ্রেনার্স কিন্তু কৃপণ না, ঠিক আছে, তারা হচ্ছে উদার, অনেক বেশি উদার। তারা কিন্তু মোর স্পেন্ডিং তারা বিশ্বাস করে, কৃপণতায় বিশ্বাস করে না। তো তারা কিন্তু অনেক বেশি দেয়, সবাইকেই দেওয়ার ভিতরেই থাকে, সেটা ডোনেশন হোক বা বিভিন্ন জায়গায় তাদের যে স্পেন্ডিংস, বা তারা জব ক্রিয়েট করে, স্যালারি দেয়, ইনসেন্টিভস দেয়। তো এই জিনিসটা কিন্তু একটা উদারতার ব্যাপার, যেটা ইসলামের থেকে আসলে শিক্ষাটা আসছে। যেমন জাকাত বা সাদাকা দেয়া, এখন জাকাতের ক্ষেত্রে যেমন বলা হয়েছে যে জাকাত দিলে ওয়েলথ বাড়ে, তো এই জিনিসটা আসলে আমি মানে বুঝতে পারতাম না যে এটা কীভাবে হয়, টাকা দিলে আবার কীভাবে ওয়েলথ বাড়ে। তো টাকা দিলে ওয়েলথ বাড়ার ব্যাপারটা যেটা বুঝলাম, যে ফর এক্সাম্পল বিজনেসম্যানের ক্ষেত্রে আসলে তারা হয়তো বা 10টা পটেনশিয়াল ক্লায়েন্টস বা পটেনশিয়াল বিজনেসম্যানদের সাথে তারা বসতে হয়, সেখানে তাদের টাকা খরচ করতে হয়। তো ওই খরচের মাধ্যমে হয়তো বা দেখা যাচ্ছে যে তার 2টা বা 3টা বিজনেস ডিল হয়, তো ওইটার মাধ্যমে আস্তে আস্তে তার হয়তো বা বিজনেস এক্সপানশন হয়, বা সে আস্তে আস্তে আরও রিচ থেকে রিচার হয়। তো এখন জাকাত যে প্র্যাকটিসটা করায় বা সাদাকা যে প্র্যাকটিসটা করায়, সেটা হচ্ছে টু গিভ মোর। এখন বিজনেসের জন্য যে মিটিং অ্যারেঞ্জ করা, যে কস্ট, এটা তো আগে স্পেন্ড করতে হয়, পরে হচ্ছে রিটার্ন। তো ওই মেন্টালিটিটা ক্রিয়েট করতে, এই যে দান করা বা এই জাকাতের ব্যাপার, ওই মেন্টালিটি ক্রিয়েট করতে কিন্তু আসলে এই ইসলামিক টিচিংটা খুবই হেল্প করে। এখন আমরা যদি আমাদের পার্সপেক্টিভে চিন্তা করি, যে বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল, আমরা কিন্তু চেষ্টা করি যে কত কম দেয়া যায়, মানে টাকা খরচ করতে চায় না, বা অনেক হিসাব করে চলা, বা এই কৃপণতার ব্যাপারটা অনেক, মানে মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রেই এই জিনিসটা ফলো করা হয়। অনেকটাও এরকম যে পেনি সেভড আ পেনি আর্নড, তো এরকম একটা কথা আছে। তো এটা অ্যাকচুয়ালি ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে যে দিতে হবে, আ পেনি সেভড ইজ স্টিল আ পেনি, ঠিক আছে, ইট ডাজন্ট মেক আস রিচ। সো এটা হচ্ছে মানে একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই হায়ার লেভেল একটা থিঙ্কিং, যে যত দেয়া হয় তত আসলে একটা মানুষ পাইতে থাকে। এটা কিন্তু মানে সেজন্য আমরা দেখি যে বিভিন্ন ক্রাইসিসে যারা রিচ পিপল অফ দ্য ওয়ার্ল্ড, তার বিভিন্ন ধরনের ডোনেশন দেয়। ইভেন এখন যে করোনা ভাইরাস রিলেটেড যে একটা প্রবলেম চলতেছে, বিভিন্ন রিচ পিপল, বিভিন্ন এই আলিবাবার যে জ্যাকমা বা অন্যান্য বিভিন্ন বড়
রিচ যারা অর্গানাইজেশনস আছে, ফাউন্ডেশনস আছে, তারা কিন্তু এখানে অনেক বেশি স্পেন্ডিং করতেছে। তারা অনেক দান বা বিভিন্ন ধরনের চ্যারিটি তারা করতেছে। এছাড়া আমরা যদি দেখি যে রিচ পিপলদের একটা খুবই কমন ভার্চু হচ্ছে যে তারা খুবই বিনয়ী, তারা কিন্তু অহংকারী না। তো কিন্তু সাধারণ মানুষ আমরা যত বেশি লোয়ার ক্লাস তত আমরা হচ্ছে বেশি অহংকারী, যত মানে নিম্ন শ্রেণীর মানুষ আমরা যত নিচের দিকে যাব তত হচ্ছে আমরা বেশি অহংকারী, মানে কিছুই নাই তারপরে অহংকার, এরকম একটা সিচুয়েশন। আর যে অনেক বেশি রিচ, অনেক বেশি লার্নেড, সে কিন্তু খুবই বিনয়ী। আমরা যদি যত হায়ার লেভেলের মানুষদের সাথে কথা বলবো বা যত বেশি হায়ার লেভেলে যাব তত আমরা দেখবো তারা তত বেশি বিনয়ী, তত বেশি সাধারণ। তো এটা কিন্তু খুবই একটা মানে খুবই হাই লেভেলের একটা থিঙ্কিং, যে যে যত বেশি রিচ সে তত বেশি অহংকার মুক্ত। তো ইসলামও কিন্তু সেই একই শিক্ষা দেয় যে কতটা অহংকার মুক্ত থাকা যায়, কত মানুষের সাথে ভালো বিহেভ করা যায়, সেই ব্যাপারে ইসলাম এনকারেজ করেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন হাদিস বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মানে টিচিংস দেখি, ওইখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো পাই। এছাড়া আমরা যদি দেখি যে আরেকটা খুব কমন যেই গুণ রিচ পিপলদের, হ্যাবিটস অফ দ্য ওয়েলদি যদি আমরা দেখি, সেটা হচ্ছে লার্নিং। তারা কন্টিনিউয়াসলি লার্নার। আমরা সাধারণভাবে যারা আছি তারা মনে করি যে হ্যাঁ আমরা অনার্স বা মাস্টার্স লেভেলের একটা মানে ডিগ্রি পেয়ে গেছি, তো আমরা অনেক কিছু শিখে ফেলছি। কিন্তু যারা অনেক মানে এন্টারপ্রেনার্স, সাকসেসফুল এন্টারপ্রেনার্স যারা, তারা কিন্তু কন্টিনিউয়াস লার্নার। তারা বই মানে সাপ্তাহিক বেসিসে বই পড়ে, এরকম সিচুয়েশন, বিভিন্ন ধরনের বই, যেটা তার জন্য হয়তো বা বিজনেসে কাজ লাভ হচ্ছে বা অন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে তারা কিন্তু কন্টিনিউয়াস লার্নিংয়ের উপর থাকে। ইসলামও কিন্তু ওই একই শিক্ষা দেয়। ইসলামের প্রথম কিন্তু যেই ভার্স আসে যে আল্লাহর নামে পড়ো তুমি, তো ইসলামও কন্টিনিউয়াসলি লার্নিংয়ের ব্যাপারেই আসলে এনকারেজ করে, যে লার্নিংটা খুবই এনকারেজ করে, যেটা আসলে আমরা রিচ পিপলদের ক্ষেত্রেও দেখি যে তারা কিন্তু নতুন নতুন লার্নিংয়ের দিকেই তারা থাকে, অলওয়েজ লার্নিংয়ের উপরেই থাকে। তো এই জিনিসটা আমরা কিন্তু ইসলাম থেকেই পাই। এছাড়া আমরা যদি পজিটিভিটি নিয়ে চিন্তা করি, যে ওয়েলদি পিপলরা কিন্তু অলওয়েজ পজিটিভ, দে নেভার গিভ আপ। মানে আমরা খুব মানে বিভিন্ন ধরনের মানে তাদের যে স্পিচগুলো যদি দেখি, যে তারা কখনো হাল ছাড়ে না, বিভিন্ন ধরনের প্রবলেম তারা ফেস করে কিন্তু তারা অলওয়েজ তাদের গোলে স্টিক থাকে। তো পজিটিভিটি যে জিনিসটা, এটা কিন্তু আমরা তাদের থেকে দেখি যে মোটামুটি কমন ক্যারেক্টারিস্টিক। তো এটা কিন্তু ইসলামের থেকেই একটা মানে শিক্ষা, যে ইসলাম কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বলতেছে সবর করার জন্য, যে যে কোনো সময় মানে যে কোনো প্রবলেম থেকে তার পরবর্তীতেই হচ্ছে প্রবলেমের পরেই হচ্ছে স্বস্তি। এই টাইপের কিন্তু আমরা এই শিক্ষাগুলো পাই কোরআনের আয়াত বা হাদিস থেকে, এই শিক্ষাটা আমরা পাই। সো সবর করতে বলা হয়েছে, এবং প্রবলেম আসবে, প্রবলেমের পরেই যে স্বস্তি আসবে, এই জিনিসটা কিন্তু বলা আছে। তো এই যে নেভার গিভ আপ বা অলওয়েজ পজিটিভ থাকার যে মেন্টালিটি, পজিটিভ থাকার যে শিক্ষা, এটা কিন্তু ইসলাম থেকে আসছে। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে সমস্ত পজিটিভ থিংই কিন্তু এখানে আছে, বা যেটা এন্টারপ্রেনার্স বা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, মানে যেই লাইনেই চাই আমরা, সায়েন্স, ডাক্তারি বা সব কিছুই মানে এত সুন্দরভাবে ম্যাচড। তো এই প্যাকেজের ভিতর আসলে সব কিছুই আছে, যার কারণে এই সাইডেও আমাদের কিন্তু লার্নিংটা একটা ইম্পর্টেন্ট। যদি আমরা ইভেন পার্থিব কোনো বেনিফিটও চাই, সেক্ষেত্রেও কিন্তু ইসলাম আমাদেরকে অনেক বড় হেল্প করতেছে।